প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে। আর মাত্র একদিন, তারপরে পুরো দেশে কার্যকর হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের নতুন জাতীয় বাজেট। তবে বাজেট চূড়ান্তভাবে পাশের ঠিক আগ মুহূর্তে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে এক নতুন চমকও এনে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। বাঙালির বহুল প্রতীক্ষিত এই বাজেটকে ঘিরে যখন সারা দেশের মানুষের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই জনস্বার্থ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরকার কর ও ভ্যাটের বেশ কয়েকটি বিতর্কিত প্রস্তাবে বড় ধরনের সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বড় চমকটি এসেছে সাধারণ মানুষের ব্যাংকিং সেবার ক্ষেত্রে। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য TIN বাধ্যতামূলক করার যে প্রস্তাব করা হয়েছিল, সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ কমাতে তা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে করযোগ্য আয় না থাকলেও দেশের যে কোনো প্রান্তের মানুষ এখন কোনো জটিলতা ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন। মধ্যবিত্ত ও সাধারণ করদাতাদের মুখে হাসি ফুটিয়ে বর্তমান বাজার ও মূল্যস্ফীতি বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করার বিষয়টি চূড়ান্ত বিবেচনায় নিয়েছে সরকার। এর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা আয়কর রিটার্ন জমা দেবেন তাদের জন্য থাকছে বিশেষ কর ছাড়ের ব্যবস্থা। স্বস্তির হাওয়া বইছে ব্যবসা আর আবাসন খাতেও। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের সুবিধার্থে বছরে 50 লাখ টাকার কম টার্নওভার থাকা প্রতিষ্ঠানের উপর প্রস্তাবিত প্যাকেজ ভ্যাট ব্যবস্থা আপাতত স্থগিত করা হচ্ছে। অন্যদিকে জমি উন্নয়ন প্রকল্পে প্রস্তাবিত 15% মূলধনী মুনাফা কর কমিয়ে 5% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আবাসন খাতে নতুন বিনিয়োগের দুয়ার খুলে দেবে। সবচেয়ে আধুনিক ও তরুণ বান্ধব চমকটি এসেছে ডিজিটাল অর্থনীতিতে। দেশের লাখ লাখ ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর অব্যাহতির দুর্দান্ত প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে, যা ফ্রিল্যান্সিং খাতকে আরও গতিশীল করবে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নতুন কর্মসংস্থান তৈরির এই কঠিন পরীক্ষার মুখে সরকারের এমন নমনীয় ও জনবান্ধব সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। জাতীয় সংসদে অর্থ বিল ও বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন শেষে 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার এক নতুন অধ্যায়। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।